নমস্কার কৃষক বন্ধুরা, কৃষি ও ইত্যাদি ইউটিউব চ্যানেলে সকল ছাদ বাগানি ও কৃষক বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বারোমাসি কাঁঠাল চাষের অফ সিজনে, অর্থাৎ যখন অন্যান্য গাছে কাঁঠাল হয় না সেই সিজনে অধিক ফলন পেতে গেলে আপনাদের কী কী পরিচর্যা করতে হবে এবং কিছু টিপস আপনাদের সঙ্গে আলোচনা করব, যেটি করলে আপনার বারোমাসি কাঁঠাল গাছে অফ সিজনে ভালো ফলন পাবেন। তাই বন্ধুরা বলছি, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং আপনার কাঁঠাল গাছের অফ সিজনে ভালো ফলন সংগ্রহ করুন। বন্ধুরা, অফ সিজনে কাঁঠালের বেশি ফলন নেওয়ার জন্য অনেকজন আপনাদের সঙ্গে অনেক রকম অভিজ্ঞতা শেয়ার করে। তো আমি আজকে আপনাদের সঙ্গে একটু ভিন্ন ধরনের অভিজ্ঞতা শেয়ার করব, যেটা হচ্ছে কেউ কেউ বলে থাকে আপনাকে যে অফ সিজনে বেশি ফলন নিতে গেলে আপনাকে এই মুহূর্তে বা এই সময়ে যেসব কাঁঠালের মুচি বা ফলন হয় বা কাঁঠাল হয় সেই কাঁঠালগুলো সম্পূর্ণ কেটে ফেলার আপনাকে নিদান দেয়। কিন্তু আমি বলবো না, সম্পূর্ণ কাঁঠাল গাছের যে সব ফল আসে সেগুলো কাটার আপনার প্রয়োজন নেই। অধিক ফলন যদি নেক্সট টাইম পেতে চান, সব যে কেটে দিলেই আপনি অধিক ফলন পাবেন সেটা কিন্তু পাবেন না। তাই বলছি বন্ধুরা, যদি আপনি সব গাছের সব ফল কেটে দেন সেক্ষেত্রে গাছ কিন্তু ট্রেসে চলে যেতে পারে। অর্থাৎ গাছটা এই সময় যখন অতিরিক্ত ফুল ফল দেখুন আসছে, সেই সময় গাছের মধ্যে একটা সিস্টেম তৈরি হয়, যেটা গাছের সেভাবে যে এখন আমাকে কি অধিক মাত্রায় আমাকে সংগ্রহ করতে হবে মাটি থেকে, কোন সার, গাছ সেটা ভেবে নেয় বা সেটা নিতে থাকে। কিন্তু আপনি যখন গাছটার সব মুচি বা ফলগুলো কেটে দেবেন, সেই মুহূর্তে কি করবে গাছ, হঠাৎ করে গাছে একটা ওদের গাছের যে খাদ্যগুলি লাগে তার খাদ্যর একটা ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। কারণ গাছ সে ভাবছে যে আমি এত খাবার আমার এখন প্রয়োজন, কিন্তু যখন আপনি প্রত্যেকটি ফল কেটে দেবেন তখন কিন্তু গাছের মধ্যে সেই খাবারের পরিমাণটা অধিক মাত্রায় হয়ে যায় বা ব্যালেন্স নষ্ট হয়ে যায়। তাই গাছ কিন্তু সেই সময় আপনার খাবার অধিক হয়ে যাওয়ার কারণে গাছের কিন্তু অনেক রকমের ব্যাধি দেখা দিতে পারে, রোগ। যেমন গাছের হঠাৎ করে দেখবেন পাতা ঝরে পড়ে যায় বা গাছের পাতার কালার নষ্ট হয়ে যায়, যেমন লালচে ভাবের কালার চলে আসে, বা গাছ পরবর্তী ক্ষেত্রে যখন আপনার নেক্সট টাইম যখন ফল দেওয়ার অফ সিজনে বা অসময়ে ফল দেওয়ার সময়, তখন কিন্তু আপনার কাঁঠাল গাছের ফল ঠিকমতো নাও দিতে পারে। তাই বলবো, আপনি প্রত্যেকটি গাছের সম্পূর্ণ ফল বা মুচি কাটবেন না। তবে হ্যাঁ, আরও একটি কথা বলবো, কিছু কিছু গাছের ক্ষেত্রে আপনি সব ফল কেটেও দিতে পারেন। কোন গাছের ক্ষেত্রে? যে গাছগুলোর আপনার ফসল বা আপনার কাঁঠালের মুচি এসছে অথচ সেই গাছের কোয়ালিটি খারাপ কেমন? সেই গাছটা দেখা যাচ্ছে সিক্ত বা দুর্বল, সেমন গাছের সব ফল আপনি কেটে দিতে পারেন। কিন্তু যে গাছটা দেখবেন ভালো মতন অবস্থায় আছে, সেই গাছের সব ফল আপনি একদমই কাটবেন না। তো কোন ফলগুলো কাটবেন আমি আপনাদের বলবো। দেখুন, এখানে কিছু কাঁঠালের মুচি এসছে, যেখানে এই আপনার কিছু কাঁঠাল দেখুন ভালো বা বড় হয়েছে, বা তাদের ডালগুলোও আপনার দেখুন কেমন মোটা মোটা। কিন্তু কিছু ক্ষেত্রে দেখাচ্ছে আপনাকে কিছু কাঁঠালের ডাল ছোট অথবা তার ভগ্নপ্রায় অবস্থায়। এই যে এই কাঁঠালগুলো, এগুলো দেখুন আপনার, বা এক জায়গায় অনেকগুলো কাঁঠাল হয়েছে সেমন গাছের থেকে দেখা যাচ্ছে একই ডালে আপনার 8-10টা করে কাঁঠাল হয়েছে। সেই ক্ষেত্রে আপনি সেখান থেকে 4-5টা কেটে সরিয়ে দিন, তাহলেই আপনার, যেমন এগুলো পুরো কেটে, এই যে যেমন এটা পুরো কেটে এইগুলো সরিয়ে দিন, একদম গোড়া থেকে কেটে দেবেন। এই যে এখান থেকে কেটে দিন, যেগুলো অতিরিক্ত আপনার রাখার প্রয়োজন নেই। খুব আপনার যদি রাখতে মন হয় 2-1টা করে রাখুন আর কেটে দিন, তাহলেই আপনার ভবিষ্যতে বা পরবর্তী ধাপে ভালো কাঁঠাল হবে। যেমন এই গাছটায় দেখুন 2-1টা কাঁঠাল অলরেডি আছে। আবার দেখুন এই যে উপর থেকে এখান থেকে সব বার হচ্ছে, আপনার মুচি বার হচ্ছে। তো এইগুলো আপনি কেটে দিতে পারেন। এগুলো কেটে দিলে কি, এইগুলো কাটলে গাছ ঠিকঠাক থাকবে এবং অতিরিক্ত গাছের প্রেসার বা চাপ হবে না। এইগুলো সব কিন্তু, এইগুলো দেখুন, এইগুলো দিয়ে এই যে এটা এই যে এটা এগুলো সব মুচি আসছে, এগুলো রাখার আপনার দরকার নেই। এগুলো কেটে দিন, তাহলেই আপনার কাঁঠাল গাছে পরবর্তী সময়ে ভালো ফলন পাবেন। এগুলো প্রত্যেকটাই কেটে দিন, এগুলো রাখতে হবে না।
এগুলো সব কেটে দিন। দেখুন এগুলো দিয়ে এগুলো সব মুচি আসবে, এগুলো রাখারই দরকার নেই, এগুলো কেটে দিন। এই দেখুন উপরেও আসছে, এগুলো সব কেটে দিন। এইভাবে পুরো গাছটা কেটে হালকা করে দিন। দেখুন বন্ধুরা, একটি গাছ থেকে আমি কতগুলো কাঁঠালের মুচি কেটে দিয়েছি। এইভাবে কেটে দিলেই আপনি তবেই সামনে সিজনে ভালো ফলন পাবেন। অতিরিক্ত রাখলে আপনার ফলনটা সামনে অফ সিজনে কমে যেতে পারে। আর যে গাছটা একবারই বলেছি, যে গাছটায় আপনার সিক্ত বা আপনার রুগ্ন, সেই গাছ থেকে সব মুচি কেটে ফেলে দিন। তাহলেই আপনার সেই গাছ আবার শক্তিশালী হবে, সারমাটি পেয়ে আবার পরবর্তী সময়ে ফলন আপনার ভালো দেবে। আর এই মুচিগুলো সব কেটে দেওয়ার পরে আপনাকে করতে হবে কি, তার জন্য গাছে খাবার দিতে হবে। তার জন্য কি খাবার দেবেন আপনারা? গাছে খাবার দেওয়ার জন্য আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে এই যে এখানে আছে ভার্মি কম্পোস্ট, পিওর একদম ভার্মি কম্পোস্ট সার। প্রতি গাছে 2 থেকে 4 কিলো পরিমাণে ভার্মি কম্পোস্ট সার, তার সঙ্গে 200 গ্রাম হাড় গুঁড়ো ও 100 গ্রাম শিংকুচি মিশিয়ে ভালোভাবে গাছের চারিদিকে ছড়িয়ে দিন এবং জল দিন। ভালোভাবে গাছের চারিদিকে ছড়িয়ে দিয়ে জল দিতে হবে। আর সবসময় খেয়াল রাখবেন মাটি যেন একটু নরম থাকে বা আপনার স্যাঁতস্যাঁতে ভাব থাকে, যেন মাটি অতিরিক্ত শুকিয়ে না যায়। কারণ এই গাছটা খুব সেনসিটিভ, আর এখন গ্রীষ্মের শুরু হতে চলেছে এবং রোদের তাপমাত্রাও বেশ ভালো, রোদের প্রখর রোদ এখন। এই সময়ে মাটি সবসময় একটু খেয়াল রাখবেন, মাটি যেন নরম থাকে, মাটি যেন নরম থাকে এবং গাছ যেন ঠিক মতন জল হাওয়া বাতাস পায় এবং মাটি যেন অতিরিক্ত শুকিয়ে না যায়। সেই জন্য আপনাকে কী করতে হবে, মাটি যেন শুকিয়ে না যায় আর তার সঙ্গে হাওয়া বাতাস পাওয়ার জন্য গাছ কেটে, কিছু ডাল কেটে গাছকে হালকা করে রাখতে হবে এই সময়। বন্ধুরা, সার মাটিতে দেওয়ার আগে এরকমভাবে চারিদিকটা গোল করে রিং করে একটু গর্ত করে নেবেন। গর্তটার গভীরতা যেন খুব বেশি না হয়, তাহলে কিন্তু কাটতে গিয়ে আপনার শিকড়ে কোপ পড়ে যাবে এবং শিকড় কেটে যেতে পারে, তাতে গাছের ক্ষতি হতে পারে। তাই কোনো রকমে যাতে সারটা আমি চাপান দিতে পারি, মানে সারটা যাতে ছড়িয়ে এখান থেকে শেষ দেওয়ার সময় যাতে অন্য কোথাও না চলে যায়, সেই কারণে মোটামুটি অল্প একটুখানি গর্ত খুঁড়ে সারটা দিয়ে তারপরে চাপান দিয়ে দিতে হবে। তো এইভাবে প্রত্যেকটা গাছে রিং কেটে নেবেন গোল করে। আর কাটার সময় আপনাদের বলি, দূরত্বটা অনেকজন ঠিক বুঝতে পারে না, কতটুকু দূরত্ব দিয়ে সারটা চাপান দিতে হবে। সেই ক্ষেত্রে আমি আপনাদের জানাবো, দেখুন গাছটা যতটা এরিয়া নিয়েছে চারিদিকে, টোটাল গোলাকৃতি ডালপালা যতদূর প্রসারিত হয়েছে, গাছটা সেই মুহূর্তে মানে যতদূর ডালপালা গেছে ঠিক ডালপালার শেষ প্রান্ত দিয়ে আপনারা এরকমভাবে রিং কেটে নেবেন, তাতে ঠিকমতো শিকড়ে খাবারটা পাবে। গোড়ায় কিন্তু এখন শিকড় নেই, তাই বেশি গোড়ায় দিলে কিন্তু অতটা সার শোষণ করতে পারবে না মূল, তাই গোড়ায় দিয়ে কোনো কাজ হবে না। যতটা আপনার গাছের ডালপালা গেছে শিকড়টাও ঠিক ততটাই পর্যন্ত গেছে, তাই ওই বরাবর ওই মাপ করে যদি আপনি সার দেন তাহলে অবশ্যই শিকড়ে সারগুলো তাড়াতাড়ি নিতে পারবে। তার সঙ্গে বন্ধুরা, খোল পচা জল আপনাদের 10 থেকে 15 দিন পর পর একবার করে ব্যবহার করতে হবে। আপনাদের ফল ধরা গাছের বয়স যদি 2 বছর বা তার বেশি হয়, প্রতি গাছে 40 গ্রাম অনুপাতে খোল নেবেন। উদাহরণস্বরূপ যদি আমি বলি, ধরুন আপনার 10টি গাছ আছে, 10টি গাছে 40 গ্রাম করে হলে 400 গ্রাম খোল নিতে হবে। 400 গ্রাম খোলটাকে আপনি 4 লিটার জলে 120 থেকে 130 ঘন্টা ভেজাবেন। তারপরে সেই খোল ভেজা জলটা আবার তার 10 গুণ জল ব্যবহার করবেন তাতে, অর্থাৎ 10 গুণ বলতে আপনি ধরুন 4 লিটার জলে ভিজিয়েছেন, সেটাকে 4 10 40 লিটার জল করবেন এবং সেই জলটা ভালো করে মিশিয়ে নিয়ে আপনি প্রত্যেকটি গাছে 2 থেকে 3 ফিট, মিনিমাম 3 ফিট দূরত্ব দিয়ে চারিদিক বরাবর ঢেলে দেবেন জলটা। এই খোল পচা জল কাঁঠালের জমিতে ব্যবহার করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, জমিতে যেন রস থাকে, জমি নরম থাকে, যেন অতিরিক্ত শুকনো মাটিতে দেবেন না, আর অতিরিক্ত অল্প দিন ভিজিয়ে যেন খোল জল দেবেন না, তাহলে কিন্তু আপনার কাঁঠাল গাছের শেকড় পচে যেতে পারে। বন্ধুরা, এই ছিল 12 মাসি কাঁঠালের অফ সিজনে বেশি ফলন নেওয়ার কৌশলের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওয়। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।